কি দেখা যায়? করবো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. إنك لعلى خلق عظيم. وقال سبحانه: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. আলহামদুলিল্লাহ, আমরা السيرة النووية من الرحيق المختوم, রাহিকুল মখতুম কিতাব থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বা জীবন চরিত আলোচনার যে হালাকা, সেই হালাকা এখনই শুরু করতে যাচ্ছি। ইউটিউব ইন্টারনেটে একটু টেকনিক্যাল কারণে সামান্য কিছু বিলম্বিত হলো, এই জন্য আমরা দুঃখিত। আজকে আমরা সিরাতের যে হালাকা করতে যাচ্ছি সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির নিয়ে আলোচনা। নবুয়ত প্রাপ্তির পূর্বে একটা বিষয় আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে বা প্রাককালে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ধরনের আখলাক চরিত্রের উপরে গড়ে তুলেছিলেন তার কিছু বর্ণনা এখানে নিয়ে আসা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল কালামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার আচার ব্যবহার সম্পর্কে তিনি নিজেই সার্টিফাই করে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহই তাকে প্রতিষ্ঠিত করেছেন নবী হওয়ার জন্যে, নবুয়তের অধিকারী হওয়ার জন্যে, নবুয়তের পদ প্রাপ্তির জন্য। অবশ্যই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবেই গড়ে তুলেছেন, শিশুকাল থেকে শুরু করে যৌবনকাল, নবুয়ত প্রাপ্তির উপযুক্ত সময় পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যাবতীয় কলঙ্ক লেপনকারী চরিত্রের উপরে যে কোনো ধরনের নেতিবাচক প্রভাব বিস্তারকারী আখলাক চরিত্র থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও ব্যতিক্রম হয় নাই। সাধারণ মানুষের চাইতে
তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যভাবে ব্যতিক্রমভাবে তাদেরকে গড়ে তুলেছিলেন। যদিও তারা সাধারণ মানুষের মতোই রক্ত মাংসের এবং বিভিন্ন ধরনের মানবিক চাহিদা সহকারে তাদেরকে তিনি তৈরি করেছেন। মানবীয় গুণের মধ্যে থেকেও তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরকম একটা বর্ণনা আল্লামা শফিউর রহমান মুবারকপুরী সাহেব নিয়ে এসেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বেই তিনি ছিলেন উন্নত চরিত্রের অধিকারী। তার আচার ব্যবহার, শিষ্টাচার, ধৈর্য সহ্য সব দিক থেকে তিনি ছিলেন ব্যতিক্রম। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, প্রতারণা করতেন না, কারো সাথে ধোঁকাবাজি করতেন না, কারো হক নষ্ট করতেন না। ধৈর্য সহ্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতেন। সমাজে যে সমস্ত আপত্তিকর অনুষ্ঠান, আচার ব্যবহার, আচার অনুষ্ঠান সাধারণত থেকে থাকে, পাওয়া যায় এবং সমাজের যারা যুবক, সমাজের যারা যুবতী তারা অনেক সময় এগুলোর সাথে জড়িয়ে পড়ে এবং যুবক যুবতীদের মধ্যে একটা খারাপ পরিবেশ লক্ষ্য করা যায়। জাহিলি যুগে সেটা আরো প্রকটভাবে বিদ্যমান ছিল। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লামা শফিউর রহমান মুবারকপুরী যেটা লিখছেন সেটা হলো যে তিনি অত্যন্ত বিচক্ষণ ছিলেন এবং সচ্চরিত্রের অধিকারী ছিলেন এবং জাহিলি সমাজের লোকদের আচার ব্যবহার তাকে অত্যন্ত পীড়িত করত, তাকে দুঃখিত করত। যার জন্য তিনি এই সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা পছন্দ করতেন। তিনি জাহিলি যুগে কখনো মদ পান করেননি, যদিও জাহিলি সমাজের লোকেরা মদ্যপানে অভ্যস্ত ছিল এবং তিনি কখনো মূর্তি পূজা করেননি। মূর্তির জন্য যে যা জবাই করা হতো, দেবদেবীর জন্য যা কিছু জবাই করা হতো, সেই জবাইকৃত জিনিসও উনি খেতেন না এবং মূর্তি দেবদেবীকে উদ্দেশ্য করে যে সমস্ত মেলা হতো, উৎসব উৎসবের আয়োজন করা হতো, সেখানেও তিনি শরিক হতেন না এবং তিনি সেই জাহিলি যুগের দেবদেবীদেরকে অত্যন্ত ঘৃণা করতেন, বাতিল বলে জানতেন এবং তিনি সমাজে লাত, উজ্জা এর যে কসম করা হতো এর প্রতি তিনি অত্যন্ত বিরক্তি প্রকাশ করতেন এবং তিনি খুবই ঘৃণা করতেন। জাহিলি সমাজের যুবকেরা অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রভাবিত করার চেষ্টা করত, তাদের বিভিন্ন অন্যায় কাজে সহযোগী হিসেবে পাওয়ার জন্য তাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করত। বিখ্যাত তারিখবিদ ইবনুল আসির রাহিমাহুল্লাহ তিনি একটা ঘটনা লিখেছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অভিব্যক্তি তিনি নকল করেছেন। সেখানে বলছেন, মা হামামতু বিশাইইন মিম্মা কানা আহলুল জাহিলিয়াতি ইয়ামালুনা গায়রা মাররাতাইন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
তিনি নকল করেছেন যে জাহিলি যুগের লোকেরা যে সমস্ত অন্যায় কাজ করত, এই অন্যায় কাজের আমি কখনো ইচ্ছাও পোষণ করিনি। মাত্র ২ বার শুধু আমার জীবনে এরকম ঘটেছে। আমি ২ বার ইচ্ছা পোষণ করেছিলাম। ১ম বার হলো আমি আমার বকরি ছাগলগুলোকে একজন রাখালের দায়িত্বে দিয়ে, সেই রাখাল আমাকে উদ্বুদ্ধ করেছিল, বা সেই রাখাল আমাকে বলেছিল, "তুমি যদি আ রাতের রাতের এই বিনোদনের প্রোগ্রামে যাও, তাহলে আমি তোমার বকরি ছাগলগুলো দেখে রাখতে পারবো।" তো সারারাত জেগে সেখানে বিনোদন হচ্ছিল, অর্থাৎ গান বাজনা, ঢোল তবলার আয়োজন হচ্ছিল। তো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাখালের আ প্ররোচনায়, বা সেই রাখাল উদ্বুদ্ধ করার কারণে, এবং সেই রাখাল বকরি ছাগলগুলো দেখে রাখার দায়িত্ব নেওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন রাত জাগরণ করে সেখানে আ কোনো একটা বিবাহের অনুষ্ঠানে গান বাদ্য, ঢোল তবলা বাজতেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে যেয়ে ঢুকেছিলেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের প্রোগ্রামের প্রোগ্রামের সাথে জড়িত হওয়া থেকেও রক্ষা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন তাদের মাঝে ঢুকলাম, তো সাথে সাথেই আমার ঘুম চলে এসেছে। আমি আর কিছু টের পাই নাই। একেবারে যেহেতু ফাঁকা জায়গায় এটা আসর বসেছিল, এই বিবাহের প্রোগ্রামের আসর বা বিবাহ ও বাসর রাতকে কেন্দ্র করে গান বাজনা, সারারাত জেগে গান বাজনার যে আসর আয়োজন করা হয়েছিল, আমি যাওয়ার সাথে সাথেই আল্লাহ আমাকে ঘুম দিয়ে দেন। আমি সেখানে ঘুমিয়ে পড়ি। সেখানে কি ঘটেছিল তা আর আমার জানা নেই। একেবারেই সূর্যের সকাল হওয়ার পর সূর্যের তাপের প্রখরতার কারণে আমি জেগে উঠি। তারপর আমি আমার ছাগলগুলোর কাছে ফিরে আসি, এবং আমি আমার সেই রাখাল সাথীকে ঘটনা বলি যে, "এই ব্যাপার, আমি তো গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম।" এই হলো ১ম ঘটনা। আ অনুরূপ আরো একটি ঘটনা, ঠিক এই ধরনেরই কোনো বিনোদনের অনুষ্ঠানে উনি গেছিলেন। সেখানেও একই ঘটনা ঘটেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। ঘুমের কারণে আর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই বিনোদনের আ সাথে শরিক থাকতে পারেননি। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহিলি যুগেও, জাহিলি সমাজের বিভিন্ন আচার অনুষ্ঠান এবং তাদের যে বিভিন্ন সংস্কৃতি ছিল আপত্তিকর, সেই সংস্কৃতি থেকে আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। আরো একটি ঘটনা উল্লেখ করেছেন, যা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, لما بنيت الكعبة ذهب النبي وعباس ينقلان الحجارة، فقال عباس للنبي صلى الله عليه وسلم: اجعل إزارك على رقبتك يقيك من الحجارة. فخر إلى الأرض وطمحت عيناه إلى السماء، ثم أفاق فقال: إزاري إزاري، وشد عليه إزاره. তো ওখানে হচ্ছে জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করেন, যখন কাবা ঘর তৈরি করা হচ্ছিল, এই কাবা ঘর তৈরি করার সময়
সব মানুষ, জাহিলি সমাজের লোকেরা তাদের যে ধর্মীয় কিছু অনুভূতি ছিল, ধর্মীয় আচার অনুষ্ঠান তারা পালন করত এবং কাবা কেন্দ্রিক অনুষ্ঠানও রয়েছিল, যেগুলো আমি ইতিপূর্বে উল্লেখ করেছি। কাবা ঘর কেন্দ্রিক তারা অনেক এবাদত আমল করত, যেমন তওয়াফ করত, সাই করত, তারা উমরা উমরা করত, হজ করত। এই জন্য তারা কাবা ঘরকেও বেশ সম্মান করত। এই কাবা ঘর যখন জীর্ণ শীর্ণ হয়ে বিধ্বস্ত হওয়ার উপক্রম হয়েছিল, তখন তারা একটা একটা করে ইট খুলে নিয়ে বা পাথরগুলো খুলে আবার নতুন করে সেগুলো সেট করেছিল, বা পুনর্নির্মাণ করেছিল। এই পুনর্নির্মাণ কাজ চলার সময় আব্বাস রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মোটামুটি সমবয়সী ছিলেন। এমনকি একই দাইমার দুধও পান করেছিলেন। তা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন সেই সময়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৩০ থেকে ৩৫ এর ভিতরে। আর সেই যুগে অ্যা তওয়াফটাই তো করত। কাবার তওয়াফ করত উলঙ্গ অবস্থায়। তো সেই ক্ষেত্রে উলঙ্গ হওয়াটা তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার ছিল না। কোনো সমস্যা, কোনো লজ্জার কিছু ছিল না। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন অ্যা আব্বাস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ জন মিলে সেই জাহিলি সমাজের লোকদের সাথে মিলেমিশে পাথর বহন করতেছিল। তো পাথরগুলো ঘাড়ে বহন করতেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পাচ্ছিলেন, ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল পাথর নিতে। পাথর বহন করতে তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে, "মোহাম্মদ, তুমি তোমার লুঙ্গিটা খুলে এই কাঁধের উপরে, ঘাড়ের উপরে দাও, তাহলে তুমি পাথর বহনের সময় আঘাতপ্রাপ্ত হবে না, ব্যথা পাবে না।" এই কথা শুনে লুঙ্গি খুলে যখন ঘাড়ের উপরে দিলেন, তখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবুয়তের পূর্বের ঘটনা, ৩৫ বৎসর বয়স, সেই যুগে উলঙ্গ হওয়া কোনো লজ্জার কিছু ছিল না। অথচ তিনি সাথে তিনি সেন্সলেস হয়ে পড়ে গেছিলেন। জমিনের বুকে পড়ে গেছিলেন এবং তিনি আসমানের দিকে আ তাকিয়েছিলেন। তাকানো অবস্থায় তিনি সেন্সলেস হয়ে গেছিলেন। অতঃপর যখন তার হুঁশ ফেরত আসলো, তখন সাথে উনি বললেন যে, "তোমরা আমাকে আমার লুঙ্গিটা ফিরিয়ে দাও, লুঙ্গি ফিরিয়ে দাও।" তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি ফিরিয়ে দেওয়ার পর উনি ওই লুঙ্গি সাথে তাড়াতাড়ি করে পড়লেন। এরপর থেকে সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়, অপর বর্ণনায়, "ফামা রুইয়াত লাহু আওরাতুন বা'দা যালিকা।" এই ঘটনার পর আর কখনো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ উলঙ্গ হননি বা তার আওরাত, আ লজ্জাস্থান কেউ আর দেখে নাই। তো এটা জাহিলি সমাজে অত্যন্ত স্বাভাবিক ব্যাপার ছিল। তারা তওয়াফ করত মহিলা পুরুষ মিলে উলঙ্গ অবস্থায়। এইজন্য কাবা শরীফ এর ইট বহন, পাথর বহনের সময় উলঙ্গ হওয়া এটা কোনো ব্যাপারই ছিল না। হয়তো আরো অনেকেই এই অবস্থায় তারা পাথর বহন করতেছিল, ইট বহন করতেছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজের সাথে একাত্মতা ঘোষণা করে যখন তিনিও এই অবস্থা অবলম্বন করলেন, সাথে তিনি তিনি সেন্সলেস হয়ে গেছিলেন। এখান থেকেই আল্লামা শফিউর রহমান মুবারকপুরী বুঝিয়েছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা জাহিলি যুগেও চমৎকার ছিল। তার আচার ব্যবহার, তার রুচি, মন মে মে মেন মনন সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়তের অনুকূল মানানসই আচার ব্যবহারের উপরে আল্লাহ তাকে গড়ে তুলেছিলেন।
তিনি সৎ ছিলেন, দানশীল ছিলেন এবং তিনি ওয়াদা রক্ষা করতেন, আমানত রক্ষা করতেন, যার ফলে জাহিলি যুগেই তাকে সবাই আল আমিন খেতাব দান করেছিল। আল আমিন তাকে লকব দান করেছিল এবং তিনি মক্কা নগরীর মানুষের কাছে আল আমিন বিশ্বস্ত এই খেতাবে পরিচিতি লাভ করেছিলেন। এছাড়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনা দিয়েছেন, জাহিলি যুগেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উন্নত মানের আচার ব্যবহার আখলাক চরিত্র তিনি অর্জন করতে সক্ষম হয়েছিলেন এবং তিনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। এটা আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ এভাবে তাকে গড়ে তুলেছিলেন। যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ভয় পেয়েছিলেন, তার আকৃতিতে দেখে তাকে ভয় পেয়েছিলেন এবং নিজের জানের উপরে তিনি আশঙ্কা করছিলেন যে তিনি হয়তো ধ্বংস হয়ে যাবেন, হালাক হয়ে যাবেন। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভয় দিয়েছিলেন, বলেছিলেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা। আপনি যে আশঙ্কা করতেছেন আপনার জীবনের উপরে, আ আল্লাহ আপনাকে কখনোই অপমান করবেন না, অপদস্থ করবেন না। কারণ কি? আপনি মানুষের উপকার করেন। হাদিস সহিহ বুখারীর হাদিসে স্পষ্ট করে এসেই গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরিত্রের অধিকারী ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেটা লক্ষ্য করেছিলেন এবং সেই অনুযায়ী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দিয়ে বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউ মা ইউখজিকাল্লাহু আবাদা। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে হেরা থেকে ফিরে আসলেন, ভয়ে তিনি অত্যন্ত সংকুচিত হয়ে গেছিলেন। নিজের জীবনের উপরে আশঙ্কা করছিলেন। লাকাদ খাশিতু আলা নাফসি। আমি আমার জীবনকে নিয়ে ভয় পাচ্ছি। তখন এই কথা বলেছিলেন যে, "না, আপনার ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ আপনাকে অপমান অপদস্থ অবশ্যই করবেন না। কারণ কি? আপনি এই কাজগুলো করেন।" একটা, একটা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান চরিত্র, সৎ ব্যবহার, তার উন্নত আচার আচরণ গুলো একটা, একটা করে তখন উল্লেখ করেছিলেন। ইন্নাকা লাতাসিলুর রাহিম, তাসদুকুল হাদিস, তুয়াদ্দিল আমানাহ, তাহমিলুল কাল, তাকসিবুল মা'দুম, তুক তাকরিজ যায়ফ, তুঈনু আলা নওয়াইবিল হক। এই কথাগুলো থেকেও বোঝা যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগেই এই প্রশংসনীয় গুণের অধিকারী হয়েছিলেন। কি? তিনি আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক রাখতেন, আত্মীয়স্বজনের হক আদায় করতেন, তাদেরকে খিদমত করতেন, তাদের পরিদর্শন করতেন, তাদেরকে সালাম দিতেন এবং সমাজে তিনি সত্য কথা বলতেন, সত্যবাদী হিসেবে তিনি পরিচিত পরিচিত হয়েছিলেন, পরিচিতি লাভ করেছিলেন। আল আমিন, আস-সাদিকুল আমিন হিসেবে তাকে জানা হতো, চেনা হতো। তারপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম আমানত রক্ষায় ছিলেন শ্রেষ্ঠ ব্যক্তি। সবাই তার কাছে আমানত রেখে যেত। তখন ব্যাংক ছিল না, ব্যাংক বিমা ছিল না।
সেখানে আমানতদার লোকদের কাছে আমানত রাখতো। সবচেয়ে বেশি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা তাদের সম্পদ আমানত রাখতো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দিনেও কাফেররা তার প্রতি এত নির্দয়, এত শত্রু ভাবাপন্ন, হত্যা করার সিদ্ধান্ত পাকাপোক্ত করেছে। সেই হত্যার ষড়যন্ত্র থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যে তিনি মক্কা নগরী ত্যাগ করে মদিনায় হিজরত করবেন। তারপরও সেই কাফেরদের, যেই কাফেররা তার প্রতি এরকম মারমুখী, তাকে হত্যার সিদ্ধান্ত নিচ্ছে, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতেও তাদের হক, তাদের আমানত তিনি নষ্ট করতে চাননি, আমানতের খেয়ানত করতে চাননি। বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে, তার বিছানায় আলী রাদিয়াল্লাহু আনহুকে এই আমানতগুলো পৌঁছে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য রেখে গেছিলেন। এখান থেকে প্রমাণিত হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলি যুগেই কত উন্নত চরিত্রের এবং আচার ব্যবহারের অধিকারী ছিলেন। তাহমিলুল কাল্লা হাদিসের ভাষায় এসেছে। অর্থাৎ মানুষের ভারাপন গ্রহণ করতেন। যারা দুর্বল তাদেরকে সাহায্য সহযোগিতা করার দায়িত্ব নিতেন। যারা এতিম, যারা বিধবা, যারা বড় সংসার, অনেক সন্তান সন্ততি যাদের রয়েছে, যারা খরচ করতে পারে না, খরচ জুটাইতে পারে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, তাদের এই বোঝা বহন করতেন। যারা নিঃস্ব, গরিব, অসহায়, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলি যুগেই সাহায্য সহযোগিতা করতেন, আতিথেয়তা করতেন, মেহমানদারি করতেন এবং বিভিন্ন বালা মুসিবত, বিপদ আপদে তাদেরকে সাহায্য সহযোগিতা করতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার এই, এই যে এক এক করে তার গুণাবলীগুলো উল্লেখ করেছেন এখান থেকে, এবং তিনি কত হাকিমা এবং প্রজ্ঞাশীলা একজন মহিলা। যদিও সদ্য ঈমানের ছোঁয়া পাইতেছেন, ঈমানের আলো, আলো তিনি হালকা করে দেখতে শুরু করেছেন, এমন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কিভাবে ঈমান এবং আস্থার আলোয় তাকে উদ্ভাসিত করেছিলেন যে তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত তার সচ্চরিত্র এবং প্রশংসনীয় গুণাবলীর কারণে তাকে তিনি অভয় দিয়েছিলেন। তাকে বুঝিয়েছিলেন যে যাদের এরকম চরিত্র, যারা এরকম মানুষের উপকার করে, পরোপকারী, তাদের অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে অপমান করবেন না, তাদেরকে ধ্বংস করবেন না, আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। যাক সম্মানিত আহ শ্রোতা দর্শক মণ্ডলী, এখানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে জাহিলি সমাজের প্রভাব মুক্ত থাকার এবং এই জাহিলি সমাজেও উন্নত চরিত্রের, চরিত্রবান হওয়ার যে বর্ণনাটা শুনলাম, এরপরে আমরা আসতে পারি তার নবুয়ত লাভের পর্বে। ফি গারে হিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 40 বছর, যখন পরিণত বয়স, তার আকল জ্ঞান যখন পরিপক্ক, এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ নিয়ে ভাবা শুরু করলেন, গভীরভাবে চিন্তা করা শুরু করলেন এবং এই চিন্তা থেকেই তিনি সমাজের অবস্থা ব্যবস্থা দেখে খুবই ব্যথিত হতে শুরু করলেন এবং তিনি নির্জনতা অবলম্বন করার জন্যে
ইচ্ছা পোষণ করলেন, নির্জনতার প্রতি তার একটা আকর্ষণ তৈরি হয়ে গেল। এই সমাজ এবং এই জীবন থেকে তিনি রেহাই পাওয়ার জন্যে নির্জনতা অবলম্বন জন্য হেরা পর্বত, জাবালুন নূর যেটাকে বলা হয়, সেই জাবালুন নূর ইখতিয়ার করলেন। সেই জাবালুন নূরে তিনি তার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে সেখানে চলে যেতেন। সেখানে পানি, ছাতু এবং আরো প্রয়োজনীয় খাবার আসবাবপত্র নিয়ে উনি সেখানে যে নির্জন জীবন যাপন করতেন। সেই গারে হেরা বা জাবালুন নূর পর্বতটা মক্কা থেকে, মসজিদুল হারাম থেকে প্রায় ২ মাইল দূরে অবস্থিত। এবং যেই গর্তটা উনি ইখতিয়ার করেছিলেন, আ সেটা ছিল মোটামুটি লম্বা ছিল ৪ হাত এবং মোটামুটি ১.৫ হাত মতো চওড়া ছিল। ১.৫-২ হাত মতো চওড়া ছিল। এরকম একটা গর্ত উনি বেছে নিয়েছিলেন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খাবার নিয়ে যেতেন সাথে করে বাড়ি থেকে, সেখান থেকেও উনি মিসকিনদেরকে দান করতেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় কাটাইতে শুরু করলেন। এভাবে ৩ টি বছর অতিবাহিত হয়ে গেল। যখন তার রসদ শেষ হয়ে যেত, খাবার-দাবার, পানীয় শেষ হয়ে যেত, আবার তিনি নিয়ে যেতেন। এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহার লম্বা হাদিস রয়েছে, যেটা আমরা একটু পরে হয়তো তুলে ধরবো ইনশাআল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে একটা প্রস্তুতিমূলক ব্যবস্থা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এমন বড় একটা দায়িত্ব দান করবেন, যে দায়িত্ব ছিল গোটা পৃথিবীর মানুষের দায়িত্ব। গোটা পৃথিবীর মানুষের দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করবেন। এই উদ্দেশ্যেই আল্লাহ তাকে এইভাবে প্রস্তুত করতেছিলেন। ৩ টি বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ওই কয়েল ৩ টি বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই নির্জনে নিয়ে জাবালুন নূর পর্বতের এই গুহার ভিতরে তাকে ট্রেনিং দিয়েছিলেন। সেখানে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে বেশে পৃথিবীবাসী, সমাজের লোকজন, পরিবেশ পারিপার্শ্বিকতা নিয়ে তিনি গভীরভাবে গবেষণা করতেন, গভীরভাবে তিনি চিন্তাভাবনা করতেন এবং এই সমাজকে কিভাবে ঠিক করা যায়, কিভাবে শুধরানো যায়, এই সমাজের গতিবিধি কিভাবে পরিবর্তন করা যায়, এই নিয়ে তিনি চিন্তা করতেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই চিন্তাগুলো দান করতেন। এই চিন্তা করার আল্লাহ তাকে মন মানসিকতা দান করতেন। সমাজের অবস্থা গভীরভাবে উপলব্ধি যিনি করতে সক্ষম, যিনি সমাজের যাবতীয় হাল হকিকত আয়ত্ত করতে সক্ষম হয়েছেন, তার পক্ষেই তো সম্ভব এই সমাজের হালত পরিবর্তন করা, তাদের জীবন আচরণ, তাদের আকীদা বিশ্বাস, তাদের চিন্তাধারা, তাদের আচার ব্যবহার,
এগুলো পরিবর্তন করার জন্য অবশ্যই তাকে এর জন্য প্রস্তুত করা দরকার ছিল। এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সেভাবে প্রস্তুত করেছিলেন। অবশেষে যখন ৩ বছর পূর্ণ হলো, ৩ বছর পূর্ণ হওয়ার সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কাছে ওহী প্রেরণ শুরু করলেন। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে এবং ইতিহাসবিদগণ, তারিখ রচয়িতাগণ তারাও উল্লেখ করেছেন যে প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ওহী প্রেরণ করেছিলেন, সে ওহী হলো আ স্বপ্নযোগের ওহী। স্বপ্নযোগে যে ওহী শুরু হলো ৪০ বছর বয়স যখন পূর্ণ হলো, তো সেখানে এসেছে সহিহ বুখারীর মধ্যেও হাদিস এসেছে। আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর-রু'য়া আস-সালিহা ফিন-নাওমি। সর্বপ্রথম ওয়াহীর সূচনা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, সেটা হলো মানে সত্য স্বপ্ন বা সৎ স্বপ্ন দ্বারা, যেটা ঘুমের ঘোরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন। ফাকানা লা ইয়ারা রু'য়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াহী গ্রহণ করার সময় তিনি দেখতেন তিনি দেখতেন যে সকালের আলো শুভ্রতার মতো আ আলোকিত হয়ে তার কাছে প্রত্যাদেশ আসতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে বিভিন্ন দিক নির্দেশনা পাচ্ছেন, গ্রহণ করছেন, এরকম অবস্থা। হুম। এই যে ওয়াহী শুরু হলো, এখানে প্রথমত এই ওয়াহী স্বপ্নযোগে ঘুমের ঘোরে যে ওয়াহী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুরু হয়েছিল, সেটা হলো আ রবিউল আউয়াল মাসের কথা বলা হয়েছে। এগুলো নিয়ে অনেক মতভেদ রয়েছে। ওয়াহী আ যারা ওয়াহীর সূচনা নিয়ে কথা বলেছেন, কখন থেকে শুরু হলো। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বাইহাকির বরাত দিয়ে তিনি বলছেন যে কানাত সিত্তাতা আশহুর, ৬ মাস ব্যাপী এই ওয়াহী চলেছিল। এই ওয়াহী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। এবং তিনি বলছেন ওয়াকা ফি শাহরি মাউলিদিহি ওয়া হুয়া রবিউল আউয়াল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে মাস রবিউল আউয়াল, সেই মাসে এই ওয়াহী শুরু হয়েছিল, ওয়াহীর সূচনা হয়েছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জাগ্রত অবস্থায়, সজাগ অবস্থায়, চেতন অবস্থায় যে ওয়াহী শুরু হয়েছিল, সেটা হলো রমজান মাসে। এই রমজান মাসে, আর এটারই সপক্ষে আমরা কোরআনেও দলিল পাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাত সম্পর্কে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমরা এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের মধ্যে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ব্যাখ্যা উল্লেখ করেছেন সূরা আল বাকারার মধ্যে। সূরা দুখানের মধ্যে যেমন আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতপূর্ণ একটি রাত্রে। ইন্না আনজালনা সূরা লাইলাতুল কদর সম্পর্কে কদরের সূরাতে বলছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে। আর এই কদরের রাতটি কোথায়, এটা ফয়সালা করে দিয়েছে কোরআনের সূরা বাকারার। হুম।
এই ৯৭ নম্বর আয়াত সূরা বাকারার এই আয়াতটিতে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ১৮৫ নম্বর আয়াত সূরা বাকারার আল্লাহ বলছেন, রমজান এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে জাগ্রত অবস্থায় কোরআন নাজিল বা ওয়াহী আসা শুরু হয়েছে এটা রমজান মাসে। এইজন্যই বলা হয় রমজান মাস হলো সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ অন্য জায়গায় আমরা করেছি। বিভিন্ন সময় আমরা দিয়েছি যে রমজান মাসেই ওয়াহী এসেছিল, কোরআনের প্রথম অংশ নাজিল হয়েছিল। এই রমজান মাসে যে নাজিল হলো এই ব্যাপারে অনেক মতভেদ রয়েছে। রমজান মাসের কোন তারিখে নাজিল হয়েছিল? কেউ বলছে ৭ তারিখ, কেউ বলেছে ১৭ তারিখ, কেউ বলেছে ১৮ তারিখ, কেউ বলেছে ২১ তারিখ। তবে ২১ তারিখ হওয়াটাই সবচেয়ে নির্ভরযোগ্য এবং প্রাধান্যযোগ্য মত। কারণ ২১ তারিখ রমজানের লাইলাতুল কদরের মধ্যে গণ্য। এবং বারটি সম্পর্কে হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বার বা জন্মের দিন ওয়াহী নাজিল হয়। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সিয়াম পালন করতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, "কেন আপনি এই দিনে সোমবারে কেন সিয়াম পালন করেন?" শুধু সোমবার না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। সোমবারের ক্ষেত্রে শুধু উনি কারণ উল্লেখ করেছেন। তার জন্মের কারণটা উল্লেখ করেছেন। ফাকালা ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। আমি এই দিনে জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপরে নাজিল করা হয়েছে। অর্থাৎ প্রথম কোরআন নাজিল করা হয়েছে, ওয়াহী নাজিল করা হয়েছে। ওয়াফি লাফজিন যাকা ইয়াউমুন উলিদতু ফিহি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফিহি। এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন বা আমার জন্ম হয়েছিল এবং এই দিনে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, অর্থাৎ নবুয়ত দান করেছেন, আমার উপরে সর্বপ্রথম ওয়াহী নাজিল হয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওয়াহী নাজিল হয়েছিল, প্রথম ওয়াহী নাজিল হওয়ার পর কি ঘটনা ঘটেছিল সেইটা পরিপূর্ণভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত এই হাদিসে এসে গেছে। সহিহ বুখারী হাদিসে প্রথম দিকেই কিতাবুল ওয়াহী আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আল-রুইয়া সালেহা। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াহীর সূচনা হয়েছিল সত্য স্বপ্ন বা সৎ স্বপ্নের মাধ্যমে ঘুমের ভিতরে ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন ওয়াহী আসতো তখন তিনি সকালের শুভ্রতা বা আলো দেখতেন। হুম, আলোর মতো দেখতেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অ্যা নির্জনতা নির্জনতার আকর্ষণ ঢেলে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে যেয়ে ইবাদত করতেন। আ একাধারে বেশ কয়েক রাত বা মাসখানেক মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই থাকতেন। অতঃপর আবার বাসায় এসে খাদ্যদ্রব্য নিয়ে সেখানে আবার ফিরে যেতেন। এই করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৩ বছর পূর্ণ হয়ে গেল, এমন সময় একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাজাআহুল মালাকু ফাকালা ইকরা।
ফেরেশতা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, "পড়ো মুহাম্মদ।" ফাকুলতু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি বললাম, "মা আনা বিকারিন, আমি পড়তে জানি না।" ফাখাযানি, তখন জিবরিল আলাইহিস সালাম আমাকে ধরলেন এবং আমাকে চাপ দিলেন একটা। হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, যেই চাপে আমার খুব কষ্ট হয়েছিল। সুম্মা আরসালানি, অতঃপর আমাকে ছেড়ে দিয়ে আবারও বললেন, ইকরা, পড়ো। আমি আবারও বললাম, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমাকে, ফেরেশতা আবার আমাকে চেপে ধরলেন, হ্যাঁ, অতঃপর ছেড়ে দিলেন। এরপর আবার আমাকে বললেন, ইকরা, পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতগুলো নাজিল হলো। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে সে দেখে, তিনি যখন দেখেছিলেন তখনই ভয় পেয়েছিলেন। তারপরে এগুলো, তারপরে তাকে বারবার যে অ্যা চাপ দিয়ে ধরেছিলেন, এই চাপের কারণেও তিনি বেশ আ আতঙ্কিত হয়েছিলেন, আতঙ্কগ্রস্ত হয়েছিলেন। তো এই কথাগুলো যখন তার কাছে ওহী করা হয়, তার উপরে পাঠ করা হয়, এখান থেকে স্পষ্টই আমরা জানতে পারতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মি নবী ছিলেন। উম্মি বলতে হলো যিনি পড়তে পারেন না। তিনি পড়ে অভ্যস্ত নন। যার জন্য তিনি নিজেই স্বীকার করে বলছেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, পড়তে পারি না। হয়তো এরকম কোনো গদবাঁধা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেও কখনো শোনেননি, বা তাকে কেউ পড়তে দেয় নাই, পড়তে বলে নাই। এটাই ১ম। লেখাপড়া উনি জানতেন না, এটাই হলো স্বাভাবিক কথা, এটাই হলো প্রসিদ্ধ কথা, এটাই হলো প্রাধান্যযোগ্য কথা। আমাদের দেশে কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অতিরঞ্জনকারী, বাড়াবাড়িকারী, নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সীমাতিরিক্ত মর্যাদা দানকারী, আল্লাহর আসনে তাকে যারা বসিয়ে থাকে, তারাই এইরকম মন্তব্য করে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন, লিখতে জানতেন। এগুলো অত্যন্ত মূর্খতাপূর্ণ কথাবার্তা। আছে কিছু দলিল আছে, সেই দলিলগুলো অত্যন্ত খোঁড়া এবং কানা মার্কা দলিল। ওগুলো আসলে ওইসব দলিলগুলো দিতে গেলেই বরং ওই ব্যক্তিদের বেইজ্জতি এবং মূর্খতা প্রকাশ পায়। এগুলো অনেক কথাবার্তা আছে, এগুলো আজকে আমরা বলতে যাচ্ছি না। ওগুলোর আজকে বলার আমাদের আ উপলক্ষ নয়। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজিফু ফুয়াদুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ম ওহীর মাধ্যমে যে আয়াতগুলো তিনি পেলেন, মুখস্থ করলেন, সেগুলো নিয়ে তিনি ফিরে আসলেন। তার অন্তরাত্মা প্রকম্পিত হচ্ছিল, কাঁপতেছিল। এ অবস্থায় তিনি আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকলেন এবং বললেন, "জাম্মিলুনি, জাম্মিলুনি, তোমরা আমাকে জড়িয়ে ধরো, কম্বল দিয়ে জড়িয়ে ধরো, চাদর দিয়ে জড়িয়ে ধরো।" ফাজাম্মালুহু, তারা তারা তাকে, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে চাদর দিয়ে জড়িয়ে ধরলেন। হাত্তা যাহাবা আনহুল ওয়ারা, হ্যাঁ, জড়িয়ে কিছুক্ষণ রাখাতে তার ভীতি কাটলো, আতঙ্ক কাটলো। ফকাল, অতঃপর বললেন, মা আলী, আমার কি হয়ে গেল? আমার তো সর্বনাশ হয়ে গেল মনে হয়। আখবরাহাল খাবার, এবং তিনি তাকে ঘটে ঘটে যাওয়া সব বিষয়ে ডিটেইলস জানাইলেন।
তারপরে বলেন লাকাদ খাশিতু আলা নাফসি। এখান থেকেও বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েব জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি আসতেছে, কেন আসতেছে, কি উদ্দেশ্য, কি আ চিন্তা ভাবনা এগুলো যদি আল্লাহ রসুল গায়েব জানতেন, অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান সবই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম একটা পদ দেওয়া হবে, এরকম দায়িত্ব দেওয়া হবে, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম আতঙ্কিত হওয়ার কথা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একেবারেই unknown, কোনো ধারণা, কোনো তার পূর্বের অভিজ্ঞতা কিছুই ছিল না। একেবারে খালি যিহীন অবস্থায় তার পূর্বের কোনো আইডিয়া, পূর্বের কোনো ধারণা, পূর্বের কোনো হিংস পর্যন্ত, ইশারা ইঙ্গিত পর্যন্ত তার কাছে ছিল না। যার জন্য তিনি এত আতঙ্কিত হয়ে গেছিলেন এবং তিনি এভাবে নিজের উপরে আশঙ্কা করতেছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার এই আশঙ্কা দূর করলেন প্রবোধ বাক্যগুলো শুনিয়ে। তিনি তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময় সেই প্রজ্ঞাময়ী স্ত্রী, প্রজ্ঞাশীলা সেই স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কি সুন্দর করে তাকে অভয় দিলেন। কিভাবে তার আতঙ্কের সময় পাশে দাঁড়ালেন, শক্তভাবে পাহাড়ের মতো পাশে দাঁড়াইলেন এবং তার সব আতঙ্ক দূরীভূত করে দিলেন। কি বললেন? কাল্লা ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদা। আল্লাহর কসম করে বলছি, দেখেন তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো ঈমান পাই নাই, ঈমানের দাওয়াত পাই নাই। তিনি পূর্বের অভিজ্ঞতা, পূর্বের জ্ঞান অনুসারে, পূর্বের আ আস্থা বিশ্বাস অনুসারে সে বলতেছে ওয়াল্লাহি আল্লাহর কসম। মানে জাহিলি যুগে আল্লাহর কসম তারা করত, ওয়াল্লাহি বলে কসম করত। কক্ষনোই না, আল্লাহর কসম করে বলছি মা ইখজিকাল্লাহু আবাদা, কক্ষনোই আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অপমান অপদস্থ করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিম। নিশ্চয়ই আপনি তো সেই ব্যক্তি যিনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। তারপরে মানুষের আ বোঝাও নিজেই উঠাই নেন। অসহায়, নিঃস্ব অসহায়দেরকে আপনি তাদের রোজগার সরবরাহ করেন। তাকরিজ যায়ফ, মেহমানদারি করেন, মেহমানদেরকে সম্মান করেন। তুঈনু আলা নওয়াইবিল হক, নানান বিপদ আপদের মধ্যে যারা পতিত তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে ওয়ারাকা বিন নওফল, তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে গেলেন। ওয়াকানা ইমরান তানাসসারা ফিল জাহিলিয়া, আর এই লোক জাহিলি যুগে খ্রিস্টান ধর্মের দীক্ষা নিয়েছিলেন, খ্রিস্টান ধর্মের কিতাব পড়েছিলেন, তালিম নিয়েছিলেন। কানা ইয়াকতুবুল কিতাব আল ইবরানি, তিনি ইবরানি ভাষায় কিতাব সংকলনও করতেন এবং ইনজিল সংকলন করতেন ইবরানি ভাষায়। ওখানে শেখান কবিরান, এবং সে মোটামুটি বয়োবৃদ্ধ ব্যক্তি ছিলেন এবং অনেকটা অন্ধ হয়ে গেছিলেন বা অন্ধই হয়ে গেছিলেন। ওকাল লাহু খাদিজা, তো তার যেহেতু জাহিলি সমাজে একটা অভিজ্ঞতা এবং জানাশোনা ব্যক্তি, প্রবীণ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি ছিলেন, তাই তার কাছে সমাধানের জন্য গিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি বললেন কি, فقالت له خديجة يا ابن عم اسمع من ابن أخيك। হে চাচাতো ভাই, আপনি একটু শোনেন আপনার ভাতিজার কাছ থেকে কি ঘটনা ঘটেছে। আর তার পরিপ্রেক্ষিতে আপনি কোন সমাধান বা একটা ব্যাখ্যা বিশ্লেষণ দেন। فقال له ورقة يا ابن أخي ماذا ترى। ভাতিজা তুমি কি দেখো বলো তো? فأخبره رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ডিটেইলস জানালেন যা তিনি দেখেছিলেন। মালাক আ মালাকুল ওয়াহী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে তিনি যা
উপলব্ধি করেছিলেন, দেখেছিলেন, জেনেছিলেন, এগুলো সব ডিটেইলস বললেন। ফাকালা লাহু ওয়ারাকা। ওয়ারাকা তাকে বললেন, হাযা নামুসুল্লাযী নাজ্জালাহু আল্লাহু আলা মূসা। এই তো সেই ফেরেশতা, সেই ব্যক্তি যাকে আল্লাহ মূসার কাছে প্রেরণ করেছিলেন। অর্থাৎ উনি তাওরাত ইনজিল পড়ে এগুলো সব জেনেছিলেন। মূসার কাছে এরকম ফেরেশতা এসেছিল, জিবরিল ওয়াহী নিয়ে আসতো। ইয়া লাইতানি ফিহা জাযআন। হায় আমি যদি সেই সময় পরিণত বয়সে থাকতাম, যুবক থাকতাম। লাইতানি আকুনু হাইয়ান। আমি যদি সেই সময় জীবিত থাকতাম, যখন তোমাকে এই ওয়াহির কারণে, এই ওয়াহির সিলসিলা ধরে তোমাকে তোমার জাতি এই মক্কা নগরী থেকে বহিষ্কার করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আশ্চর্য বোধ করলেন। আমি মক্কা নগরীর সর্বশ্রেষ্ঠ লোক, আমাকে সবাই সার্টিফিকেট দিয়েছে সাদেকুল আমিন বলে, আমাকে কি বহিষ্কার করতে পারে? তো তিনি ১ম ওয়ারাকা বিন নওফলের কাছে এই মন্তব্য শোনার পর আশ্চর্যান্বিত হলেন। বললেন, আওয়া মুখরিজিয়াহুম। সত্যি কি এরা আমাকে একসময় এই মক্কা নগরী থেকে বহিষ্কার করবে, তাড়িয়ে দিবে? ক্বালা না'ম। ওরাকা বললেন, হ্যাঁ, অবশ্যই। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জি'তা বিহি ইল্লা উদিয়া। তুমি যে জিনিস লাভ করেছো, প্রাপ্ত হয়েছো, এই জিনিস যারাই প্রাপ্ত হয়েছে তাদের সাথেই শত্রুতা করা হয়েছে এবং তাদেরকে এভাবে বহিষ্কার করা হয়েছে। ওয়াইন ইউদরিকানি ওয়াইন ইউদরিকুনি ইয়াউমাকা। যদি আমি তোমার সেই সময় পেতাম, আনসুরকা, যদি পাই, আনসুরকা, আমি তোমাকে সাহায্য করব। নসরান মুআজ্জারান, এবং যেই সাহায্য হবে মজবুত সাহায্য। সুম্মা লাম ইয়ানশাব ওয়ারাকাতু আন তুফিয়া ফাতরাতাল ওয়াহী। কিন্তু ওয়ারাকা বিন নওফল তিনি যে আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, যে সময় তার কওম অর্থাৎ জাহিলি সমাজের লোকেরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তাকে মক্কা নগরী থেকে বহিষ্কার করবে, সেই সময় যদি তিনি থাকতেন তাহলে তাকে খুব কঠিনভাবে সাহায্য সহযোগিতা করতেন। কিন্তু বেশিদিন গড়াই নাই। বেশিদিন সময় গড়তে না গড়তেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। এবং এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াহীর আসা বন্ধ হয়ে যায়। কিছু আয়াত নাজিল হওয়ার পর বলা হয়েছে, কিছু আয়াত মানে মোটামুটি ৫ টি মতো আয়াত নাজিল হওয়ার পর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতঙ্কিত হওয়ার পর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা বিন নওফলের কাছ থেকে সুন্দর প্রবোধ লাভ করার পর এবং এই ওয়াহী আসলে নবুয়ত হলে প্রাপ্ত হলে কি ধরনের আচরণ জাতি করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি ঘটতে পারে, এগুলো শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওয়াহী বন্ধ হয়ে গেছিল। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই বিচলিত হয়েছিলেন, অনেক টেনশন, তিনি অনেক চিন্তাযুক্ত হয়েছিলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই টেনশন এবং চিন্তার অবস্থা এমন পর্যায়ে গেছিল, অনেকেই উল্লেখ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক টেনশনের কারণে নিজেকে পাহাড় থেকে নিক্ষেপ করে ফেলবে। আ এই টেনশন থেকে বাঁচার জন্য আত্মহত্যা করে ফেলবে, এরকম অবস্থা। তখন পর্যন্ত তো ওহীর ডিটেইলস তেমন কিছুই পাননি। আত্মহত্যা করা জায়েজ না নাজায়েজ, হারাম না হারাম, এগুলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত জানতেন না। প্রাথমিক পর্যায়ে ওহী বন্ধ হয়ে যায়
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওয়াহির প্রতি, সেই ফেরেশতার প্রতি বিশেষ এক আকর্ষণ তৈরি হয়। তিনি আ অপেক্ষায় থাকা শুরু করলেন। তিনি অপেক্ষা করা শুরু করলেন কখন আবার সেই ফেরেশতা আসবে, কখন আবার আ সেই প্রত্যাদেশ উনি লাভ করবেন। মানে যদিও সাময়িকভাবে আতঙ্কিত হয়েছিলেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনি একটা শান্তির বার্তা পেয়েছিলেন। তার সর্বস্বে শান্তি শিহরিত হয়েছিল, সঞ্চারিত হয়েছিল। যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অধীর হয়ে গেছিলেন। আল্লামা শফিউর রহমান মোবারকপুরী তিনিও লিখছেন এবং আরো অনেকেই লিখেছেন ইতিহাসবিদরা যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অস্থির এবং এত বিচলিত হয়েছিলেন, এত টেনশন এবং এত চিন্তা মগ্ন হয়েছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টেনশন থেকে রেহাই পাওয়ার জন্য আত্মহত্যা পাহাড় থেকে নিজেকে নিক্ষেপ করে হত্যা করে ফেলবেন এরকম পরিস্থিতি কয়েকবার তৈরি হয়েছিল। কিন্তু সে সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাকে এ এই কাজ করতে নিষেধ করেছিলেন এবং কড়াভাবে নিষেধ করেছিলেন। যদিও কোনো ওহী বা প্রত্যাদেশ নিয়ে আসেননি। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারণ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরত রেখেছিলেন। অতঃপর এই ফাতরাতুল ওয়াহী বলা হয় এটাকে, ওয়াহী বন্ধ হয়ে যাওয়া। ইতিহাসবিদরা অনেকেই লিখেছেন, কেউ লিখেছেন এটা অল্প কিছুদিন ছিল। কেউ বলেছেন এটা ৩ বছর পর্যন্ত বিলম্বিত হয়েছিল। কেউ বলেছেন যে ২.৫ বছর বিলম্বিত হয়েছিল। এ সময় খুবই চিন্তামগ্ন অবস্থায়, টেনশন অবস্থায় কেটেছিল। অতঃপর আবার ওয়াহী সিলসিলা শুরু হয়েছিল এবং ৩য় বার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াহী নাজিল হয়, তখন তখন ওই যে সূরা আলাকের বাকি অংশ, অতঃপর আবারও তিনি কি বলে আতঙ্কিত হয়েছিলেন। তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম তার নিজস্ব সুরতে দেখতে পেয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও বেশ বিচলিত হয়ে গিয়েছিলেন। এরপরও তিনি আতঙ্কিত হয়ে বাড়ি ফিরে এসে বলেছিলেন যে, "আমাকে তোমরা চাদর দিয়ে জড়িয়ে ধরো।" অতঃপর চাদর দিয়ে জড়িয়ে ধরা হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সূরা আল মুদ্দাসসির নাজিল হয়েছিল। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন ওয়া লিরাব্বিকা ফাসবির। তিনি যখন জাম্মিলুনি, জাম্মিলুনি বলে চাদর দিয়ে, কম্বল দিয়ে জড়িয়ে ধরার কথা বলছিলেন, আতঙ্কিত হয়ে, ভয়ে ভীতু হয়ে, আ সন্ত্রস্ত হয়ে। তো আলহামদুলিল্লাহ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহির আরম্ভ, ওয়াহির প্রারম্ভিকতা এবং ওয়াহি আসার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা দাঁড়িয়েছিল, আর ওয়াহি আরম্ভ হওয়ার পর আবার ওয়াহি কতদিন বন্ধ থাকলো, সেই বন্ধের পর আবার ওয়াহির সূচনা হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দাওয়াতের নির্দেশ দেওয়া হলো। কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই সূরার মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ওয়াহি অভয় দেওয়া হলো সূরা নাজিল করে, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরার মধ্যে দাওয়াতেরও নির্দেশ দিয়ে দেওয়া হলো।
তো দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ধরনের ওয়াহী নাজিল হয়েছে। বিভিন্নভাবে ওয়াহী নাজিল হয়েছে। তো আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহ যেহেতু ওয়াহীর আলোচনা, ওয়াহীর সূচনা, ফাতরাতুল ওয়াহী, ওয়াহীর সাময়িক বিরতি বা বন্ধ, আবার চালু, তারপরে সূরা নাজিল হলো, সূরা মুজাম্মিল নাজিল হলো, দাওয়াতের আদেশ দেওয়া হলো। তো তিনি পরবর্তী আলোচনার পূর্বে ওয়াহীর বাকি প্রকারগুলো তিনি এখানে উল্লেখ করে দিয়েছেন। বেশ কয়েক ধরনের ওয়াহী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল বা ওয়াহীর প্রকারভেদগুলো উল্লেখ করেছেন। ১ নম্বরটা হলো সত্য স্বপ্ন। এটি ছিল ওয়াহীর আ ১ম সূরত বা ১ম প্রকার। ২য় প্রকার হলো আ সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দেখতেন না। ১ম সূরতে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরের শুভ্রতার মতো দেখতেন পরিবেশটা এবং তখনই আল্লাহর কাছ থেকে নির্দেশনা লাভ করতেন। ২য় প্রকারটা হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াহী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে সেটা ঢেলে দিতেন। অন্তরে স্থাপন করে দিতেন। কিন্তু উনি দেখতে পেতেন না। তিনি দেখতে পেতেন না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসও পাওয়া যায়, "ইন্না রূহাল কুদুস নাফাসা ফি রূঈ আন্নাহু লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, রূহুল কুদুস অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম আমার অন্তরের মধ্যে তিনি স্থাপন করে দিয়েছেন বা উম ঢেলে দিয়েছেন এই ওয়াহী লান তামুতা নাফসুন। কোন ব্যক্তি, কোন আত্মা মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিক পুরোপুরি সে গ্রহণ না করবে। ফাত্তাকুল্লাহ। অতএব তোমরা আল্লাহকে ভয় করো ওয়াজমিলুত ফিত তলাব এবং তোমরা ভালোভাবে আল্লাহর কাছ থেকে আবেদন করো তোমাদের রিজিক। ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতা'আর রিজকি আলা আন তাতলুবুহু বিমাসিয়াতিল্লাহ। কখনো যদি তোমাদের রিজিক আসতে দেরি হয় তাহলে খবরদার তোমরা আল্লাহর অবাধ্যতার মাধ্যমে পাপের কোন পথ অবলম্বন করার মাধ্যমে তলব করবে না। ফাইন্নামা ইনদাল্লাহি লা ইউনালু ইল্লা বিতাআতিহি। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে রিজিক হ্যাঁ, আনুগত্যের মাধ্যমে পাওয়া যায়, আনুগত্য ছাড়া পাওয়া যায় না। অতঃপর আরেকটি প্রকার হলো ৩য় প্রকার যে ফেরেশতা ওয়াহী নিয়ে আসতেন কোন একজন মানুষের রূপ ধারণ করে। অতঃপর তাকে খেতাব করতেন, সম্বোধন করে বলতেন হাত্তা ইয়াহিয়া আনহু এবং তিনি যা কিছু বলতেন সেটা তিনি আয়ত্ত করে ফেলতেন। এই সময় সাহাবীগণও দেখে ফেলতেন। যেমন হাদিসে জিবরিলের ঘটনা। আরেক প্রকার বা ৪র্থ প্রকার কানা ইয়াতিহি মিসলু সালসালাতিল জারাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহী আসতো মানে কি বলে আওয়াজের মতো, ঘন্টির আওয়াজ বা বেলের আওয়াজের মতো। বেল কানা আশাদ্দুহু আলাইহি। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব কঠিন ছিল এবং এর সাথেই ফেরেশতাও থাকতেন। এই কঠিন ওয়াহীর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা যায় যে কঠিন শীতের রাত্রেও, শীতের দিনেও মৌসুমে ঘাম ছুটে যেত। আরেক প্রকার ওয়াহী হলো ৫ম প্রকার আন্নাহু লা ইয়ারাল মালাক ফি সূরাতিহি আন্নাহু ইয়ারাল মালাকা ফি সূরাতিহি আল্লাতী খুলিকা আলাইহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে দেখতেন তার নিজস্ব সুরতে, যেই সুরতে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন।
ওই অবস্থায় এই সূরতের মধ্যেই ওয়াহী প্রত্যাদেশ করতেন এবং তিনি এটা আয়ত্ত করতেন। যেমন সূরা নাজমের মধ্যে পাওয়া যায়। অতঃপর ৭ম প্রকার ওয়াহী হলো যা আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি তার রাসূলের কাছে ওয়াহী করতেন। এবং এটা ঘটেছিল যেমন মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা থেকে আর জিবরিল গেলেন না সাথে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বিশেষ প্রক্রিয়ায় আমাদের সমাজে বলা হয় বোরাকে করে নিয়ে গেছিলেন। এটা বাতিল কথাবার্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজস্ব কোনো ব্যবস্থাপনায় নিয়ে গেছিলেন। বোরাক তো হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ বাড়ি থেকে যেটা গিয়েছিলেন। আবার কেউ বলে রফ। এগুলো কোনো দলিল ভিত্তিক কথাবার্তা না। বরং সহি কথা হলো আল্লাহ তার বিশেষ কোনো ব্যবস্থাপনায় তাকে নিয়ে গেছিলেন, যেটার কোনো বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সহিহ সূত্রে আমরা পাই নাই। তো মেরাজে যেয়ে আল্লাহর তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওয়াহী করেছিলেন, ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন, সেখানে কোনো ফেরেশতা ছিল না। সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াহী করেছিলেন। হ্যাঁ? ওয়াহী শুনেছিলেন কিন্তু আল্লাহ আল্লাহর দর্শন লাভ করেননি। সরাসরি তাকে দেখেননি। এবং এটা দেখা সম্ভব না। এটা কোরআন মিথ্যা হবে যদি দেখার কথা বলা হয়। যে দেখার কথা কোথাও পাওয়া যায় কোন বর্ণনায় সেটা হলো অন্তর দিয়ে অনুভব করা। অন্তরচক্ষু দিয়ে দেখার কথা বলা হয়েছে। আরেক প্রকার ওয়াহী ৭ম প্রকার, সেটা হলো জমিনে থাকা অবস্থায় ওয়াহী করা। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কথা বলার মাধ্যমে ওয়াহী সরাসরি। আর এটা লাভ করেছিলেন স্বয়ং আ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। কিন্তু মেরাজে নিয়ে না, দুনিয়াতে অবস্থানরত অবস্থায়। তো এই ৭ প্রকার ওয়াহী আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে অ্যা দান করে থাকেন। এই ওয়াহীর প্রকারগুলোর মাধ্যমে প্রত্যাদিষ্ট হন, শরীয়ত লাভ করেন, দ্বীনের বিভিন্ন বিষয়াদি এবং নিয়ম-কানুন নবীগণ লাভ করে থাকেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফাতরাতুল ওয়াহির পর, ওয়াহী বন্ধ হয়ে যাওয়ার পর যে আবার ওয়াহী চালু হলো এবং সেখানে দাওয়াতের আদেশ দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমের ইনশাআল্লাহ আলোচনা পরবর্তী দর্সে আমরা আ আপনাদের উদ্দেশ্যে পেশ করব। ততদিন পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নিরাপদে রাখুন এবং সৎ আমল এবং সঠিক ঈমান সহকারে আমাদের সকলকে আল্লাহ দীর্ঘায়ু লাভ করুন, দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুম। এবার দেখা যাক প্রশ্নোত্তর পর্বে কিছু পাওয়া যায় কিনা। কোনো আজকে প্রশ্ন দেখা যাচ্ছে না।
অতএব আজকে আমরা এখানেই আমাদের আজকের সিরাহ বিষয়ক হালাকা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আছে? ছিল ওরা এতক্ষণ?